বাংলাদেশ ক্রিকেটের তিনজন মহারথী শান্ত, সৌম্য এবং লিটন কুমার দাস। এই তিন মহারথীকে বিশ্ব বেহায়া উপাধি দেওয়া হোক, কারণ এদের মাঝে ন্যূনতম লজ্জাবোধ আর অবশিষ্ট নাই। ন্যূনতম লজ্জাবোধ যদি অবশিষ্ট থাকতো, তারা এত ম্যাচ খারাপ খেলার পরও, এত সিরিজ খারাপ খেলার পরও বাংলাদেশ ক্রিকেটের যে একাদশ, মায়ের দোয়া ক্রিকেট একাদশের যে জায়গা নিজের, সেই জায়গাটা ছেড়ে দিত। মানুষ কাজের ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, যদি সে পারফরমেন্স না দেখাতে পারে, ভালো কাজ না দেখাতে পারে, সে কি করে? একদিন, 2 দিন, 3 দিন, বড় জোর 1 মাস, তারপরে লজ্জায় আর সেখানে যায় না, নিজে স্বেচ্ছায় রিজাইন দিয়ে চলে আসে। কিন্তু এই তিনজন, এরা যত ম্যাচ খারাপ খেলুক না কেন, বছরের পর বছর পারফরমেন্স নাই তাদের, ম্যাচের পর ম্যাচ পারফরমেন্স নাই, সিরিজের পর সিরিজ পারফরমেন্স নাই, তারপরও তারা বাংলাদেশ ক্রিকেট টিমের নিজেদের যে জায়গা, সেই জায়গায় তারা অটল আছে এখন পর্যন্ত। বুঝলাম ভাই, বুঝলাম আপনাদের কাছে নির্বাচক, তারপরে হচ্ছে সভাপতি, এদের কোনো গোপন জিনিস আপনাদের কাছে আছে, যার কারণে এরা হয়তোবা আপনাদের বাদ দিতে পারতেছে না, আপনাদেরকে বাধ্য হয়ে টিমে রাখতেছে। কিন্তু আপনাদের কি ন্যূনতম লজ্জাবোধ নাই? হ্যাঁ, আপনারা ম্যাচের পর ম্যাচ ডাক মারতেছেন, সিরিজের পর সিরিজ খারাপ খেলতেছেন, প্রস্তুতি ম্যাচ যেটা নিয়ে মানুষের টেনশন নাই, যেটা নিয়ে টেনশন থাকে না, এটা হারলে জিতলে কিছু হবে না, সেই ম্যাচে আপনারা পারফরমেন্স দেখাইতে পারেন না। তিনজন মিলে 10টা রান করতে পারেন না। আপনারা নিজেদেরকে যে ক্রিকেটার হিসেবে পরিচয় দেন, আপনাদের কি লজ্জা লাগে না? হ্যাঁ, ন্যূনতম লজ্জাবোধ যদি না থাকে, তাহলে সে মানুষ না। আপনারা এখন মানুষের পর্যায়ে পড়েন না। ক্রিকেটটা বাদ দেন, আল্লাহর হস্তে নিজেদের জায়গাটা ছেড়ে দিয়ে আর একজনকে সুযোগ করে দেন, যাতে করে সে পারফরমেন্স দেখাইতে পারে। শান্ত, আপনি তো সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে কথাই বলতে পারেন না। আপনার চেহারা দেখলেই মনে হয় না যে আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন। উল্টাপাল্টা কথা বলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে, সাংবাদিকরা যে আপনাদের এখন পর্যন্ত সম্মান দেয়, এখন পর্যন্ত আপনাদের যে ইন্টারভিউ নেয়, এইটাই তো অনেক কিছু। এই যে পাকিস্তান, ইন্ডিয়া, এরা খারাপ খেললে দেশে যাইতে ভয় পায় জনগণের ক্রোধের কারণে। অনেক সময় এমনও দেখা যায় যে যারা খারাপ খেলতেছে, ক্যাপ্টেন, ক্রিকেটার, তাদের বাসা বাড়ি, ফ্যামিলি, তারা হচ্ছে আক্রান্ত হয়েছে। তো আপনাদের এখন এইটা বাকি আছে। বাংলাদেশের জনগণ যখন ক্ষেপে যেয়ে আপনাদের কারণে আপনাদের ফ্যামিলির উপরে আপনাদের রাগ ঝাড়বে, তখন আপনারা এই জিনিসটা বুঝবেন। কোনো কিছু হচ্ছে না তো, ম্যাচের পর ম্যাচ খারাপ খেলতেছেন, সিরিজের পর সিরিজ খারাপ খেলতেছেন, বেতন পাইতেছেন ঠিকমতো, ম্যাচ ফি পাইতেছেন ঠিকমতো, হ্যাঁ, দল থেকে বাদ পড়তেছেন না, যার কারণে আসলে আপনাদের এই পারফরমেন্স ভালো হোক বা খারাপ হোক, এটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু এই দিন খুব তাড়াতাড়ি চলে আসবে, ইন্ডিয়া পাকিস্তানের মতো আপনাদের ফ্যামিলির উপরেও কিন্তু এই চাপ পড়বে।